রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। কথিত আছে মন দিয়ে লোকনাথ বাবার নাম স্মরণ করলে সত্যিই যে কোনো বিপদের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। অথচ তিনি কোনো দেবতা নয়, জ্ঞানী শাস্ত্রজ্ঞ এক দিব্য পুরুষ, যিনি শুধুমাত্র ভক্তের বিশ্বাসে হয়ে উঠেছেন ভগবান। আগামী 19শে জ্যৈষ্ঠ ইংরাজি ৩রা জুন আসছে লোকনাথ বাবা তিরোধান দিবস। এই তিরোধান দিবসে খুব সামান্য কিছু উপকরণ দিয়ে লোকনাথ বাবার পুজো করলেই তার শুভ শুভ ফল মেলে। তাই লোকনাথ বাবার পুজো করার জন্য আমি প্রথমে একটি সাদা আসনের মধ্যে লোকনাথ বাবা এবং তার পাশে বাবা তারকনাথকে বসিয়ে নিয়েছি। যেহেতু মনে করা হয় লোকনাথ বাবা বাবা তারকনাথেরই আর এক অংশ, তাই প্রথমে লোকনাথ বাবার পুজো করার আগে আমাদের অবশ্যই বাবা তারকনাথের পুজো করে নিতে হবে। এইভাবে আমি আমার ঠাকুরের আসনটি সাজিয়ে নিয়েছি এবং যেখানে আমি লোকনাথ বাবার পুজো করব সেখানে কিছুটা আলপনা দিয়ে নিয়েছি। এবার আমি নিজেকে আচমন করে নেব। প্রথমে হাত ধুয়ে নিজে শুদ্ধিকরণ করে নিলাম, দুটি হাতটি ধুলাম, তারপর একে একে মাথায় জল ছিটিয়ে এবং সেই সাথে মুখে 3বার আচমন করে আমি আমার নিজের শুদ্ধিকরণ করে নেব। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। মুখে 3বার জল দিলাম, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। এরপর হাতটি ভালোভাবে ধুয়ে নিলাম। এরপর আমি হাত জোড় করে প্রথমে শুদ্ধিকরণ মন্ত্র বলবো। নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিভা যৎস্বরে পুণ্ডরীকাক্ষম সবাহ্য অভ্যন্তর শুচি। পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপসম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষম সর্ব পাপ হর হরি। এরপর আমি বাবা তারকনাথের অভিষেক করিয়ে নেব। অভিষেক করার জন্য ঠাকুরের অনুমতি নিয়ে ঠাকুরকে অভিষেক স্থানে নিয়ে যাব, কিন্তু তার আগে ঠাকুরের সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করে নেব। ঘিয়ের প্রদীপটি ঠাকুর বাবা তারকনাথ এবং বাবা লোকনাথকে দেখিয়ে আমি আমার পুজো শুরু করছি। এইভাবে ঘিয়ের প্রদীপটি রেখে আমি নির্দিষ্ট স্থানে ঘিয়ের প্রদীপটিকে রাখলাম এবং একটি অবশ্যই ফুল দিয়ে দিতে হবে প্রদীপের পাশে। আর এরপর আমি ধূপ জ্বালিয়ে নিলাম। ধূপ জ্বালিয়ে ধূপটিকে ভগবানকে দেখিয়ে ভগবানের আসনের ডান দিকে ধূপটিকে রেখে দিতে হবে। তাই আমি এইভাবে ভগবানকে দেখালাম ধূপটি। এরপর আমি আসনের ডান দিকে ধূপটিকে রাখলাম। এরপর আমি প্রথমে বাবা তারকনাথের অভিষেক করিয়ে নেব। অভিষেক করার জন্য ঠাকুরের অনুমতি নিয়ে ঠাকুরকে নমস্কার করে আমি ঠাকুরের নির্দিষ্ট অভিষেক স্থানে ঠাকুরকে নিয়ে যাব, কিন্তু তার আগে এই পিতলের থালার মধ্যে আমি ওম চিহ্ন করে নেব। ওম চিহ্ন খুবই শুভ একটি চিহ্ন, সেই ওম চিহ্ন আমি সাদা চন্দন দিয়ে করে নিলাম। এরপর ঠাকুরের অনুমতি নিচ্ছি। অনুমতি নিয়ে বাবা তারকনাথকে বাবা মহাদেবকে আমি এই আসনের স্থানে নিয়ে যাচ্ছি। জয় বাবা মহাদেব, জয় বাবা মহাদেব। এবং একই সাথে ত্রিশূল এবং বাবার যে বাহন নন্দী মহারাজ তাকেও আমি এই আসনের কাছে নিয়ে এলাম এবং বাবার মাথায় আমি বেলপাতা নিবেদন করলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এবং একটি সাদা ফুলও আমি নিবেদন করলাম। এবং এরপর আমি প্রথমে দুধ গঙ্গা জল দিয়ে ঠাকুরের অভিষেক করিয়ে নেব এবং আপনারা চাইলে পঞ্চামৃত দিয়েও কিন্তু ঠাকুরের অভিষেক করাতে পারেন। আসুন প্রথমে দুধ গঙ্গা জল দিয়ে ঠাকুরের অভিষেক করাই। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়।
এইভাবে ঠাকুরের অভিষেক করিয়ে নেওয়ার পর দুধ দিয়ে আমি এরপর শুধু সাদা জল দিয়ে ঠাকুরের অভিষেক করাবো। পরিষ্কার জল নিয়ে নিয়েছি, সেইভাবে আমি ঠাকুরের অভিষেক করিয়ে নেব। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। এই মন্ত্র পাঠ দ্বারা আমি ঠাকুরের অভিষেক করিয়ে নিলাম। এরপর আমি ঠাকুরকে পরিষ্কার করে মুছিয়ে ঠাকুরকে তার নির্দিষ্ট আসনের কাছে নিয়ে গেছি এবং আমি ঠাকুরকে পুষ্প দ্বারা অভিষেক করিয়ে নেব। প্রথমে একটি সাদা ফুলের মালা দিয়ে আমি ভগবানের অভিষেক করিয়ে নিলাম। এরপর একই সাথে বেলপাতা, চন্দন সহযোগে আমি বাবা মহাদেবের কাছে নিবেদন করলাম। এইভাবে আমি বাবা মহাদেবের অভিষেক করিয়ে ঠাকুরের পুজো করলাম এবং বাবা মহাদেবকে একটু ফুল দ্বারা সাজিয়ে নিচ্ছি। ঠাকুরের যে আসনের স্থানটিকে ফুল দ্বারা একটু সাজিয়ে নিলাম। এইভাবে ফুল দ্বারা সাজিয়ে দেখুন ঠাকুরকে কি সুন্দর লাগছে। এরপর আমি ঠাকুরকে ঘিয়ের প্রদীপ দেখিয়ে নেব। প্রথমে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই মন্ত্র দ্বারা ঠাকুরকে আমি প্রদীপ দেখিয়ে নিলাম। একই সাথে ধূপও দেখিয়ে নিলাম। ওম নমঃ শিবায়। জয় বাবা মহাদেব, জয় বাবা মহাদেব, জয় শিব শম্ভু, জয় বাবা মহাদেব, জয় শিব শম্ভু। এইভাবে আমি ঠাকুরকে ধূপ দেখিয়ে এরপর আমি আমার লোকনাথ বাবার পুজো শুরু করব। লোকনাথ বাবার পুজো শুরু করার প্রথমেই আবারও আমি চন্দন দিয়ে প্রথমে তো ঠাকুরের অভিষেক করিয়ে নিতে হবে, সেই কারণে চন্দন দিয়ে আমি ঠাকুরের অভিষেক স্থানে ওম চিহ্ন এঁকে নিচ্ছি। এরপর এই অভিষেকের নির্দিষ্ট স্থানে আমি লোকনাথ বাবাকে এনে বসাবো। একইভাবে লোকনাথ বাবারও অভিষেক করিয়ে নেব। লোকনাথ বাবার অনুমতি নিয়ে আমি লোকনাথ বাবাকে এই অভিষেক পাত্রের কাছে এনে বসালাম এবং ঠাকুরের মাথায় আমি বেলপাতা, চন্দন সহযোগে নিবেদন করলাম এবং এরপর আমি ঠাকুরের মাথায় কিছু পুষ্প নিবেদন করলাম। শ্বেত পুষ্প বাবা মহাদেবেরও যেমন খুব প্রিয়, বাবা লোকনাথেরও খুব প্রিয়। এরপর আমি ঠাকুরকে দুধ এবং গঙ্গা জল দিয়ে প্রথমে অভিষেক করিয়ে নেব। দুধ গঙ্গা জল দ্বারা অভিষেক করানোর সময় বলবো জয় বাবা লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় গুরু লোকনাথ। এই মন্ত্র দ্বারা আমি বাবা লোকনাথের অভিষেক করিয়ে নিলাম। এইভাবে আমি ঠাকুরকে দুধ দ্বারা অভিষেক করালাম। এরপর জল দিয়ে আমি ঠাকুরের অভিষেক করাবো, সেই কারণে পরিষ্কার জল নিয়ে নিয়েছি। একই মন্ত্র পাঠ করব, জয় বাবা লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় গুরু লোকনাথ। এই মন্ত্র পাঠ দ্বারা আমি বাবা লোকনাথের অভিষেক করিয়ে নিলাম। এরপর লোকনাথ বাবাকে খুব ভালোভাবে পরিষ্কার কাপড় দিয়ে আমি মুছিয়ে নেব। পরিষ্কার গামছা দিয়ে আমি লোকনাথ বাবাকে মুছিয়ে নিলাম। আর পুজো করার সময় বলছি, লোকনাথ বাবা কিন্তু খুবই অনাড়ম্বর জীবন পছন্দ করেন, তাই লোকনাথ বাবার বাল্যভোগে পোলাও, পনির বা অন্যান্য দামি দামি খাবার দেওয়ার বদলে ঠাকুর কিন্তু সামান্য ভাত, ডাল, তরকারি, শাকেতেই সন্তুষ্ট হন। দেখুন এইখানে আমি ঠাকুরকে পরিষ্কার করে ঠাকুরের নির্দিষ্ট আসনের স্থানে ঠাকুরকে রেখেছি। এরপর আমি বাবা লোকনাথের
চন্দনের তিলক করে দেব। জয় বাবা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ। এরপর ঠাকুরকে আমি ফুল দ্বারা সজ্জিত করে নিলাম। বাবা লোকনাথকে আমি ফুলের মালা পরিয়ে দিলাম। একই সাথে ঠাকুরের আসনের স্থানটিকেও আমি পুষ্প দ্বারা সজ্জিত করে নেব। দেখুন, সামান্য পুষ্প এবং ফুল দ্বারা সজ্জিত হয়েই বাবা লোকনাথকে কি অপূর্ব সুন্দর লাগছে। এই তার মহিমা। তিনি ভক্তের একটু ভক্তিতেই হন সন্তুষ্ট। এরপর আমি লোকনাথ বাবার পুষ্পাভিষেক করে নেব। এই তিরোধান দিবসের দিনে লোকনাথ বাবাকে এইভাবে পুষ্পাভিষেক করলে বাবা সত্যিই খুবই সন্তুষ্ট হন। সেই কারণে আমি সাদা ফুল কিছু নিয়ে নিয়েছি এবং তার মধ্যে আমি চন্দন দিয়ে নিচ্ছি এবং কিছু সুগন্ধি চাইলেও আপনারা দিতে পারেন। এরপর আমি বাবা লোকনাথের দেখুন পুষ্পাভিষেক করছি। জয় বাবা লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় গুরু লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় গুরু লোকনাথ। এই মন্ত্র পাঠ দ্বারা আপনারা কিন্তু প্রতি সোমবার বাবা লোকনাথের পুজো করতে পারেন। এরপর আমি ঠাকুরকে পৈতে পরিয়ে দিচ্ছি। বাবা লোকনাথ যেহেতু ব্রাহ্মণ ছিলেন, সেই কারণে ঠাকুরকে পৈতে পরিয়ে দিলাম। এরপর আমি ঠাকুরের সামনে কিছু সামান্য মিষ্টান্ন আমি নিবেদন করছি। আমার সাধ্য মতো দিয়েছি অমৃতি, যেটি বাবা লোকনাথের খুবই পছন্দ, এবং যে কোনো সাদা মিষ্টি কিন্তু বাবা লোকনাথের খুবই পছন্দ। শিব পুজোর ক্ষেত্রেও যেরকম সাদা মিষ্টির প্রয়োজন পড়ে, সেরকম লোকনাথ বাবার পুজোতেও সাদা মিষ্টির প্রয়োজন পড়ে। এরপর আমি এখানে দিলাম ঠাকুরের অত্যন্ত পছন্দের মিছরি এবং বাতাসা। লোকনাথ বাবার পুজোয় মিছরি অবশ্যই দিতে হয়। আমি তো প্রতিদিনের পুজোর ক্ষেত্রেই লোকনাথ বাবাকে মিছরি নিবেদন করি। আর যে স্থানে আমি আলপনা দিয়ে রেখেছি, সেই স্থানে আমি ঠাকুরের ভোগগুলি একে একে সাজিয়ে দিচ্ছি। এরপর আমি ঠাকুরকে কিছু আমার সাধ্যমতো ফল নিবেদন করলাম। ঠাকুরকে দিলাম তালশাঁস, কলা এবং সবেদা। তালশাঁস লোকনাথ বাবার পুজোর ক্ষেত্রে খুবই প্রয়োজন পড়ে, কারণ তালশাঁস লোকনাথ বাবার খুবই প্রিয় একটি ফল। তাই আপনারা চেষ্টা করবেন তালশাঁস লোকনাথ বাবার পুজোতে নিবেদন করার। এছাড়া কালো জামও আপনারা নিবেদন করতে পারেন। কালো জামও কিন্তু লোকনাথ বাবার খুবই পছন্দের। এবং দেখুন, যে কোনো পুজোর ক্ষেত্রেই, যে কোনো শিব পুজোর ক্ষেত্রেই যেরকম প্রসাদের মধ্যে বেলপাতা দিতে হয়, সেরকম লোকনাথ বাবার পুজোতেও কিন্তু প্রসাদের মধ্যে বেলপাতা অবশ্যই দেবেন যখন ঠাকুরকে ভোগ আপনারা নিবেদন করবেন। এরপর আমি মিছরি দিয়ে জল আমি লোকনাথ বাবার কাছে নিবেদন করলাম এবং বাবা মহাদেবের কাছেও আমি জল নিবেদন করলাম। এরপর আমি প্রথমে নারায়ণের উদ্দেশ্যে প্রণাম করে নেব। ওং নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। নারায়ণকে প্রণাম করে নিলাম এই মন্ত্র দ্বারা। এরপর আমি গণেশ দেবতাকে বন্দনা করে নেব। ওম গণ গণপতায় নমো নমঃ, ওম গণ গণপতায় নমো নমঃ, ওম গণ গণপতায় নমো নমঃ। পুজো শুরুর আগে আমি গণেশ দেবতাকে প্রণাম করে নিলাম। এরপর আমি লোকনাথ বাবার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেব। লোকনাথ বাবার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেওয়ার মন্ত্র ওটাই বলবো, জয় বাবা লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় গুরু লোকনাথ। এই মন্ত্র বলে আমি ঠাকুরের চরণে আমি পুষ্পাঞ্জলি নিবেদন করলাম। বাবা লোকনাথকে এইভাবে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। এরপর হাত জোর করে লোকনাথ বাবার প্রণাম মন্ত্র আমি উচ্চারণ করে নেব। নমামি বারদি চন্দ্রন নন্দন কাননেশ্বরং হরিম। ওং নমো শিবায় শান্তায় করুণাত্রয় হেতবে
জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ। এই মন্ত্র পাঠ দ্বারা আমি লোকনাথ বাবার উদ্দেশ্যে প্রণাম করে নিলাম। এরপর আমি বাবা মহাদেব এবং বাবা লোকনাথকে তালপাতার বাতাস করে নেব এবং ঠাকুরকে অনুরোধ করব ঠাকুর যেন আমার নিবেদন করা এই ভোগ প্রসাদ যেন গ্রহণ করে। এরপর আমি তালপাতার বাতাস করে নেওয়ার পর ঠাকুরকে আরতি করে নেব। আরতি করার জন্য প্রথমে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করব, তারপর আমি কর্পূর প্রদীপ দিয়ে ঠাকুরের আরতি করে নেব। পঞ্চপ্রদীপটিকে জ্বালিয়ে নিচ্ছি। এখানে আমি ঘিয়ের পঞ্চপ্রদীপ ব্যবহার করছি। আপনারা চাইলে তিল তেলের বা সর্ষের তেলের প্রদীপও আপনারা ভগবানের সামনে জ্বালাতে পারেন। আমি ঘিয়ের পঞ্চপ্রদীপ জ্বালিয়ে ভগবানকে আরতি করে নেব। এরপর এই লোকনাথ বাবার পুজোতে আমি লোকনাথ বাবার পাঁচালি পাঠ করে শোনাবো লোকনাথ বাবাকে। ত্রিকালজ্ঞ মহাযোগী লোকনাথের জয়, পাপী তাপী উদ্ধারিতে হলেন উদয়। এসো এসো পাপী তাপী আর ভক্তজন, লোকনাথ বাবার করহ শ্রবণ। কেমন লাগলো আমার আজকের লোকনাথ বাবার পুজো তা জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক ও আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। জয় বাবা লোকনাথ, জয় জগন্নাথ।